গায়ত্রীর নতুন মা, আর কোন অতীত লুকোচ্ছে যা গায়ত্রীও জানে না? সত্যি করে বলো না গো, তুমি কি জানো আমার মেয়ের ব্যাপারে? আরে চুপ কর গায়ত্রী, এসব নিয়ে বাড়িতে আলোচনা করা ঠিক নয়। নিজের সর্বনাশ ডেকে আনিস না। গায়ত্রীর মার মন পড়ে এবার কোন সত্যি জেনে ফেলবে দুর্গামণি? ও ভাগ মামা মাসিমণির মেয়ের খোঁজ করতে যাবে শুনলে? তবে তো আমাকেও যেতে হবে গো ভাগ মামা। নতুন দিদার মনের কথা শুনে বুঝতে হবে তো যে মাসিমণির মেয়ে কই। অন্যদিকে সুলক্ষণারা চায় নবীনের অবর্তমানে দুর্গামণিকে বার করে দিতে। ওকে বাড়ি থেকে বিদায় করে তবেই আমার শান্তি হবে। বাড়িতে সারাক্ষণ এইভাবে পলিটিক্স কেন চলে বলো তো? বাড়ির বাইরে বাবা, বাড়ির ভেতরে তুমি। কথাটা তুই আমাকে বললি? হ্যাঁ মা, আমি তোমাকেই বললাম। থাক, আমার সাথে তুই পরে কথা বলবি, আগে তোর বউকে আমি বিদায় করি। এই চলো। গায়ত্রী কোথাও যাবে না মা। অন্যদিকে নবীন তো মহা খুশি মনোনয়ন পেয়ে। সকলে শুনে রাখো, প্রভাত চাও নয়, এবার ইলেকশনে দাঁড়াচ্ছি আমি। আমাকেই পার্টি থেকে মনোনীত করা হয়েছে, আর এটাই ফাইনাল ডিসিশন। কিন্তু গায়ত্রীর মনে কোথায় যেন কু ডাকতে লাগলো। কি ম্যাজিক করলো দুর্গামণি যে হঠাৎ পাতিরাম বাবুর মতো ঘুঘু নেতার নাটা হ্যাঁ হয়ে গেল এক বেলাতে? আজ তো দুর্গামণি পার্টি অফিসেও যায়নি, তাহলে বাবার রাজি করালেন কিভাবে? এবার গায়ত্রী ঠিক করে দুর্গামণিকে দিয়ে সে নবীনের মনের কথা জানবে। তোকে যে করেই হোক কায়দা করে বাবার মনের কথা টেনে বার করতে হবে। পারবি তো? তুমি যা বলবে আমি সব পারবো, পারবো পারবো পারবো। তুমি শুধু একবার হুকুম দাও না গো, তাহলেই হবে। এত কিছু করেও গায়ত্রী কি পারবে দুর্গামণিকে বিপদমুক্ত করতে? ও মাসিমণি, চলো দাদুর চা দেবে না? এই যে এই মেয়ে হয়েছে আরেকজন, সারাদিন খালি দাদু দাদু আর দাদু। আমি বাবার চাটা বানিয়ে বাবার ঘরে দিয়ে আসছি। এই দাঁড়াও, ঘরে কেন? উনি তো ডাইনিং এ চা খান, আরে ঘরে কেন? বাবা বলেছেন বাবার চা করে বাবার ঘরেই নিয়ে যেতে। নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, কোনো জরুরি কাজ আছে, তাই না? এইভাবে কেন বলছো ছোট জেঠু? তুই আবার আমাকে ওই নামে ডাকলি? তোকে আমি... চল দুর্গামণি চল। বাচ্চু ঠিক কথাই বলেছে, ভোট অ্যাসিস্ট্যান্টদের মিটিংটা খুব জরুরি। নিজের ছেলেদের কোনো কাজে লাগালো না, এখন অ্যাসিস্ট্যান্ট হলো কে? ওই ছোট বৌমা আর অনাথ মেয়েটা, যে কিনা এখনো আমাকে চোর জেঠু বলে ডাকে। না জানি শ্বশুর বৌমা মিলে কি প্ল্যান করছে। না না, ওদের প্ল্যানে যদি আমাদের কোনো সমস্যা হয়, শোন বাচ্চু, ওদের প্ল্যানগুলো কিন্তু আমাদের শুনতে হবে, বুঝেছিস? এই যে বলি, তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি বৌদি, বুঝতে পেরেছি। তাহলে শুনতে হবে, ওরা কি বলছে সেটা আমাদের শুনতে হবে, কান পাততে হবে। শোনো, নিশ্চয়ই কোনো ঘুঁট পাকাচ্ছে, দাঁড়াও। হুশ 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 হুশ, যা যা পালা যা, হুশ। আরে কাকে হুশাস করছো? এই মা, দেখতে পাচ্ছ না আমাদের বাড়িতে বসে মিটিং করছে? হুশ হুশ যা। বাড়ির যেখানে বসে মিটিং করছে সেখানে গিয়ে হুশাস করতে পারছো না? তা বাড়ির যেখানে বসে মিটিং করছে সেখানে এসেই তো হুশাসটা করছি। বৌদি কি বলছে দেখছো? এই এই দাঁড়াও 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 দাঁড়াও, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমরা সবাই কাক? হ্যাঁ, মানুষ বুঝলে তো আমি কখনই মাথায় মাথায় ঠুকে দিতাম। তাও বাঁচো আজে কাক ভেবেছি। তা বলছি, এখানে কোন বউয়ের গোষ্ঠীর শ্রাদ্ধটা চলছিল? আরে কোনো বউয়ের গোষ্ঠীর শ্রাদ্ধ হয়নি, আমরা এখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম এই যে ইলেকশনের ডিউটি করছে ছোট বৌমা, ও কি মাইনে পাচ্ছে নাকি মাগনাই করছে? ছোটটার লাইফটাকে একেবারে হেল করে ছাড়বে এরা।
তবে মেয়েটা দুর্গামণির মধ্যে দিয়ে একটু মাতৃত্বের স্বাদ পেয়েছে, সহ্য হচ্ছে না কারো। না, ছোটর দিক থেকে এদের নজর আমাকে ঘোরাতেই হবে, একটু শান্তি পাক মেয়েটা। পিসেমশাই, একটা কথা বলি, ইলেকশন ডিউটি করে আপনার ছোট বৌমা মাইনে পাচ্ছে কি পাচ্ছে না সে ব্যাপারে আমি ঠিক শিওর নই, কিন্তু একটা ব্যাপারে শিওর যে ওর জন্য এরপর থেকে অনেকেরই মাইনে কিন্তু বাদ পড়বে। তুমি এখানে ওখানে দাঁড়িয়ে কি করছো? আমার টিফিন দেবে না? দেবো তো, দেবো তো। চলো 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 চলো। আমার একটা কথা আছে তোমার সাথে, আমার একটা কথা আছে তোমার সাথে। শোনো না, বলছি তুমি তোমার ছোট মাকে ভালোবাসো? খুব ভালোবাসি। খুব ভালোবাসো না? বেশ, তাহলে এবার থেকে যখনই দেখবে যে কালো কুচকুচে মাথাগুলো সব এক জায়গায় হয়েছে না, তৎক্ষণাৎ এসে আমাকে একটা খবর দিয়ে দেবে। তোমার ছোট মার পেছনে এদের লাগাটা না এবার আমি একেবারে বের করে দেবো, দেখো। আচ্ছা শোনো, যে কাজটা দিলাম তোমাকে মন দিয়ে সেটা তুমি করবে, হ্যাঁ? আমি যাচ্ছি, গিয়ে তোমার খাবার নিয়ে আসছি। চলে গেছে, চমচম চলে গেছে, দামিনী চলে গেছে, চলে গেছে। আর শ্বশুর আর বৌমার মিটিংটা শুনি। চলো চলো চলো। এই কি করছো? রাখো রাখো, চা খাচ্ছে। চলো চল চলো। ওই দেখো সবাই একসাথে। যাই মাকে গিয়ে খবরটা দিই। বাবা, বাবা। ও মাসিমণি, দাদু বোধহয় ঘুমাচ্ছে গো। চলো চলো ঘুমাতে দাও, আমরা পরে আসবো। না রে দুর্গামণি, আমি ঘুমোইনি, জেগেই আছি। ছোট বৌমা, আলোটা জ্বেলে দাও তো মা। সবে তো তাড়াহুড়ো তোর, না? বাবা আপনার চা। বাবা অন্ধ লোক হবে? মা, বাবাকে একটা লাঠি ধরিয়ে দেবো? আরে বাবা, দাদা তো টিকিট পাচ্ছে মানে জিতবেই। আর জিতে গেলে তো একটু অন্ধ হতেই হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি আর কি। কি সব বলছো বলো তো, ভুলভাল। চুপ করে একদম। ও বাঘ মামা, দাদুর তো চোখ থাকা, চোখ না দেখলে আমি দাদুর মন পড়বো কি করে? বাবা আপনি এরকম চশমা পরেছেন কেন? কি হয়েছে? আর বলো না ছোট বৌমা, চোখ দুটো বড্ড কড়কড় করছে। আমার মনে হচ্ছে আমার বোধহয় ওই জয় বাংলা হয়েছে। আলো মোটে সহ্য হচ্ছে না। এখন ওই কালো চশমা ছাড়া তো আমার আর কোনো গতি নেই। তোমাদেরকে ওই যন্ত্রণার হাত থেকে তো বাঁচাতে হবে না কি? আসলে এই রোগটা হলো বড্ড ছোঁয়াচে, বুঝলে? এটাই আমার অস্ত্র বৌমা। দুর্গামণিকে দিয়ে আমি সকলের মন পড়াবো, কিন্তু আমার মন ওকে দিয়ে কেউ আর পড়াতে পারবে না। ইচ্ছে করলো দুর্গামণিকে
আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এখন থেকে তাই আমি সতর্ক হয়ে গেলাম। সবার মনের কথা জেনে আমাকে জানাবে ওই দুর্গামণি। কিন্তু আমার প্ল্যানিং কেউ জানতে পারবে না। আর কি হবে গো বাগমামা? মাসিমণি আমার একটা কাজ দিল, সেই কাজটা আমি কি করে করব? দাদুর মন তো আমি পড়তে পারবো না। এমন কালো চশমা মানুষ তো চোখে অপারেশন হবার পরেই পরে, চারপাশে কোনো ফাঁক ফোকর নেই। এমন চশমা বাবার কাছে এলো কি করে? সকালে কিনে এনেছে বোধ হয়। আরে তুই সকালে কি দাদা জানতো যে চোখ উঠবে তা? কিনলে কখন? হ্যাঁ, আচ্ছা শুনো, তুমি কি এই দাদারই বোন? হ্যাঁ বাবা, ভালো হয়েছে চশমাটা, কোনো দিক থেকে আলো ঢুকবে না, চোখে আরাম পাবেন। সেই জন্যই তো পড়লাম। বলছি বাবা, আপনার তো জয় বাংলা হয়েছে, তাই কালো চশমা পরলে কিন্তু হবে না, আপনাকে একটু চোখের ডাক্তারও দেখাতে হবে। বলছি কি, আমি আপনাকে একটু নুন জল গরম করে এনে দিই, আপনি চশমাটা খুলে একটু শেক দিন। না না, ওসব কিছু করতে হবে না, ওসবের কোনো প্রয়োজন নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা এখন এসো, আমি চাটা খেয়ে একটু বিশ্রাম নেব। সত্যি চোখ উঠলো নাকি নাটক করছেন বাবা, যাতে দুর্গামণি চোখ না দেখতে পায়? ইলেকশনের টিকিট পেতে না পেতে এরকম একটা চশমা পরলেন, তাহলে কি বাবা সাংঘাতিক কিছু লুকোতে চাইছেন? কি হতে পারে সেটা? সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে কি দেখছে ঘরের ভেতর? ও বুঝেছি, ছোটর সঙ্গে বাবা কি কথা বলেন সেটা শোনার জন্য আড়ি পেতেছে। পাতাচ্ছি আড়ি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে দাদার শরীরে কিছু হলে তো আমাকে সবসময় জানায়, এক্ষেত্রে জানালো না কেন? ও বাবা কিছু বলেননি বলে এখন আপনারা আড়ি পেতে কথা শুনছেন? আড়ি পাতবো কেন? আমার বাবার ঘর, আমি। থামো, সারাটা জীবন অনেক বোকামো করেছো, নিত্যদিন করেও যাচ্ছ। শুধু আমাকে বোকা ভাববার বোকামোটা না তুমি আর করো না। আমি এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে হাড়ে হাড়ে চিনি। এই তোমাদের মানে তুমি কি আমাদেরও বলছো নাকি? অবশ্যই বলছি। ও বাবা, আপনারা তো আড়ি পেতে সবাই শুনছিলেন, দোষ করবেন সবাই আর বলবো শুধু ওকে, সেটা তো হয় না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই আপনারা এমন কেন? শ্বশুরের ঘরে শ্বশুর আর তার ছোট বৌমা মিলে দাঁড়িয়ে দুটো কথা বলছে, সেই কথাও আপনাদেরকে আড়ি পেতে শুনতে হবে? এই শোনো, এই আস্তে, দাদা শুনতে পাবে। দামিনী, তুমি যা বলতে চাও বলো, কিন্তু আস্তে। না না, আমি আস্তে কথা বলবো না তো, আমি তো কোনো অন্যায় কথা বলছি না, আমি কেন গলা নামাতে যাবো? ও শ্বশুরের ঘরে আড়ি পেতে শুনছি সেটা তুমি জানো, আর শাশুড়ির সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না, তাই না? শোনো, এই ঘরটা তোমার শ্বশুরের একার নয়, এটা আমারও ঘর। হ্যাঁ এক্স্যাক্টলি মা, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, ঘরটা তো আপনারও, আপনি তো চাইলেই ভেতরে ঢুকে যেতে পারেন। আপনার কি দরকার এভাবে আড়ি পেতে শোনার? আমি এদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনার যখন ঘর, আপনি চাইলেই ভেতরে যেতে পারেন। যান না, ভেতরে গিয়ে সামনে দাঁড়িয়ে কথা শুনুন। আমি কোথায় যাবো কি যাবো না সেটা কি তুমি বলবে? আমি বলবো। দাদা 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 শোনো, তুমি জানো যে আমি সব জানি, সব শুনেছি আমি। তোরাই প্রথমবার আড়ি পাতার অপরাধ করলি, তাই তোদের মাফ করলাম। কিন্তু পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু সোজা বাপের বাড়ি। আমাকেও? হ্যাঁ, সকলকে। দূর, এটাই তো আমার বাপের বাড়ি। তাহলে তো শ্বশুর বাড়ি। যাক বাবা, আমার কোনো টেনশন নেই,
তোর জুতোর বাড়ি আর স্পেশাল সাইজের জুতো। আবার আবার না, প্রথমবার তোর বউ তোকে জুতো পেটা করবে। বাবা, বাবা কি, এবার বড় বৌমাকে দিয়ে তোকে জুতো পেটা করাবো। যাও, সব যাও না থেকে বেরো। বড় বৌমা, তুমি এভাবেই ওদের ওপর নজর রাখবে। যদি কোনো বেচাল দেখো তাহলে আমাকে বলবে। কি মনে থাকবে তো? হ্যাঁ বাবা। ছোট বৌমা, আসি। মামা, মাসিমণির মন খারাপ হয়ে গেল যে। জয় বাংলা। কিরে, কি হয়েছে? আমার মন খারাপ হয়ে গেল না মাসিমণি? দাদুর মনের কথা বলতে পারলাম না বলে, তাই না গো? না রে, মন খারাপ নয়, ভয়টা বেড়ে গেল আরো তোর জন্য। দেখ, বাবা কিছু একটা লুকোনোর জন্য কালো চশমা পরেছেন, কিন্তু সেটা কি বুঝতে পারছি তোকে নিয়ে কিছু ভাবছেন, সেই কারণেই আরো ভয় রে। এর জন্য আবার ভয় পাওয়ার কি আছে গো মাসিমণি? আমাকে নিয়ে ভাবুক না। দুর্গামণি, তুই তো অনেক ছোট, তাই তুই বুঝতে পারছিস না। আজ ওই প্রভাত সাউ এলেন, তোর খোঁজ করছিলেন। তারপর বাবা বলেছিলেন যে এবছর হয়তো উনি ইলেকশনের টিকিট পাবেন না, সেখানে উনি ইলেকশনের টিকিটও পেয়ে গেলেন হঠাৎ করে। আমার তো মনে হয় যে পার্টি অফিসের ওই পাতিরাম বাবুকে নিশ্চয়ই ঘুষ দিতে হয়েছে। কিন্তু ঘুষ কি গো মাসিমণি? ঘুষের বড় দাদা নাকি? সর্বনাশ, দাদু কি কাউকে ঘুষি মেরেছে নাকি গো? ঘুষ ঘুষির দাদা নয়, তুই মাঝে মধ্যে এমন কথা বলিস না। দেখো গো বাঘ মামা, দেখো দেখো, মাসিমণি হাসছে। কি সুন্দর লাগছে না মাসিমণির হাসিটা? ওই এবার আমি যাই রান্নাঘরে, বুঝলি? না হলে না তোর ঠাম্মি আবার আমাকে খুশি মারবে, বুঝলি? বাঘ মামা, মাসিমণি সবসময় হাসলে কেমন ভালো হয় না? কিন্তু মাঝে মাঝে হাসিটা কোথায় হারিয়ে যায়, খুঁজে আনতে হবে, জানো তো বাঘ মামা? আর মাসিমণির হাসি খুঁজে আনতে গেলে মাসিমণির মেয়েকে খুঁজতে হবে। এই দেখো, ভুলেই গেছি বাঘ মামা, আমাকে তো মাসিমণির বাবার বাড়িতে যেতে হবে না?
মাসিমণির মেয়ে কোথায় আছে জানার জন্য। কিন্তু কি করে যাই, বাড়ি তো আমি চিনি না, আর না চিনলে যাবোই বা কি করে? ও বাবা, কিছু বলো না গো, কি করে চিনা যায়? মা দুর্গাকে বলো না গো। হ্যাঁ, উপায় পেয়েছি। কি লুকোতে চাইছেন বাবা? কি হতে পারে? কিরে, আজকাল বুঝি চালের হাঁড়িতে জল দিলেই ভাত ফুটে যায়? কি হলো? গ্যাস চালাস? জ্বালাইনি। হ্যাঁ, কি হয়েছে তোর? ভয় করছে গো দিদি, বড় ভয় করছে দুর্গামণিটার জন্য। দিনে দিনে যেন শত্রু আরো বেড়ে চলেছে, সবে যেন ওত পেতে রয়েছে নিজের স্বার্থে ওকে কাজে লাগাবার জন্য। কেন জানি না মনে হচ্ছে এটা দুর্গামণির বিপদ আরো বেড়ে যাবে। ও ছোট ছোট বলি কি, এই নিয়ে এত দুর্ভাবনার কিছু হয়নি রে। দেখ, বাবা তোর পাশে আছে। সেটাই তো ভয়ের দিদি, সেটাই ভয়ের। বাবা কি করছেন, কি ভাবছেন দুর্গামণিকে নিয়ে, সেটাই তো বুঝতে পারছি না। কি বলতে চাইছিস বল তো পরিষ্কার করে। তুমি দাদা, চমচম দাদা 3 বার বলেছিস, তুমি তো একবারও হ্যাঁ বলোনি। আরে আগে তো বলেছিলাম, আর কতবার বলবো? তাহলে আমাকে একটা কথা বলবে, মাসিমণির বাবা মায়ের বাড়িটা কোথায় গো? দুর্গামণি গায়ত্রীর বাপের বাড়ি খোঁজ করছে কেন? বলো না কিভাবে যেতে হয়, বলো না একটু। সে আমি কি করে বলবো? কেন, তুমি কোনোদিন যাওনি? না, গেছি অনেকবার, কিন্তু বাড়ির গাড়িতে গেছি, নয়তো ছোটকার বাইকে গেছি। রাস্তা আমি ঠিক বলতে পারবো না। কেন, তুই জানি কি করবি? আমি যেতুম একবার। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, কি বল? কিছু না গো মেসুমণি, কিছু না। তো লেখাপড়া নেই আজ? আজ তো আজ কি দেরি আছে, যাও পড়তে বসো। আজকে? হ্যাঁ আজকে। পুজোর তো 5টা দিন তুই ছুটি কাটাবি, 2 দিন আগে পরে। আজ কেন ছুটি? যা। দূর, ভাল লাগে না। যাই, আমিও যাই। কোথায় যাবি তুই? গায়ত্রী বাবা মার বাড়ি? তুমি শুনে ফেলেছো? হ্যাঁ শুনেছি। তুই যাবি? চিনি না তো, কি করে যাব? আমি চিনি, আমি নিয়ে যাব। তাই? সত্যি? হ্যাঁ তাই। আমার বেড়াল আমাকেই মেও, আমার বউ, তারপরেও কিনা। একটা কথা ভাব, আমি নাকি দাদার ছায়া সঙ্গী? হ্যাঁ, সেদিন আমাকে বললো, জগবন্ধু সামনে ইলেকশন আসছে, তোমাকে অনেক খাটতে হবে, তুমি খেটে খেটে রোগা হয়ে যাবে। আর এখন আমাকে ধারে কাছে ঘেঁষতেই দিচ্ছে না, সব নাকি ওই ছোট বউ। হ্যাঁ, আরে শুধু তুমি কেন, আমরা তো সবাই এখন দাদার পর হয়ে গেছি। এখন সব থেকে আপন হচ্ছে তার ওই ছোট বউ আর দুর্গামণি। এইসব বলো না, এসব বলো না। কিছু বলতে গেলেই বৌদিকে বলবে, আমাকে বলবে, যাও তোমরা বাপের বাড়ি চলে যাও। সহ্য হচ্ছে না আমার, না একদম সহ্য হচ্ছে না। সব হচ্ছে ওই দুর্গামণির জন্যে। আমার বউয়ের হাতে আমাকে নাকি জুতো পেটা খাওয়াবে, তো আমার স্পেশাল সাইজের জুতো। এই বাচ্চু শোন,
তোর বউয়ের না অনেক দোষ আছে জানিস তো, তোকে তো কোনো গুরুত্বই দেয় না। দাদা কেন মাথায় তুলে নাচে না? মাথায় তুলে নাচি? আমি আমার বউকে মাথায় তুলে নাচি? তাহলে তোমার ছোট ছেলে কি করে? তুমি যখন ছোট বৌমাকে কিছু বলতে যাও মাঝখানে ঢাল হয়ে কে দাঁড়ায়? তোমার ছোট ছেলে দাঁড়ায় না? আর আমায় কেমন করে বললো আমার বউ শাড়ি কেটে ফ্রক বানিয়েছে, হ্যাঁ তাতে সেটা আমি জানি। ভাবো ভাবো একবার। কখনো বলে পড়ে গিয়ে আগুন হয়ে যাচ্ছে, কখনো বলে জল হয়ে যাচ্ছে। কখন যে কি ভেবে কি করছে ভগবানই জানে। তুমি আমায় সত্যি নিয়ে যাবে বলো? না নিয়ে যাওয়ার কি আছে, আমাকে তো এমনি যেতে হবে। পুজোর জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে না? তুই যেতে চাইলে তুইও যাবি। তুমি কি ভালো গো মেসোমণি, তুমি যতই আমার উপর রাগ করো না কেন তুমি আমাকে ভালোবাসো। ঘর থেকে যেমন বের করে দিয়েছিলে আবার গিয়ে পরমেশীর হাত থেকে বাঁচিয়েও আনলে। তুমি সত্যিই খুব ভালো, তুমি সত্যিই ভালোবাসো আমায় খুব, তাই না বাঘ মামা? না রে, আমি যা করছি আমার স্বার্থের জন্যই করছি। তোকে এখান থেকে সরানো দরকার। গায়ত্রী সমানে তোর সঙ্গে জড়িয়ে পড়ছে। তোকে পেয়ে গায়ত্রী ভুলেই গেছে যে ওর নিজের সন্তান হচ্ছে না। আরো জড়িয়ে পড়লে এরপরে হয়তো নিজের সন্তানই চাইবে না, কিন্তু আমার তো চাই। বাবার ডাক আমি শুনতে চাই। যাই, আমি মাসিমণিকে বলে আসি। হ্যাঁ এই দাঁড়া, এদিকে আয়। সবই তো ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ গায়ত্রী বাবা মার বাড়ি কেন যাবি সেটা তো বললি না। এই রে, কি করি বাঘ মামা, সত্যিটা তো বলা যাবে না, মিথ্যা কথা বলতে হবে তাই না? কিন্তু কি বলি বলো তো বাঘ মামা, আমার যে কিছুই মনে পড়ছে না। কি হলো, কিছু বলছিস না যে? এমনি যাবো, এমনি, হ্যাঁ একদম এমনি। আসলে অনেকদিন ঘুরতে যাই না তো, আর আমি তো কোনোদিন কারোর বাড়িতে ঘুরতেও যাইনি। মাসিমণির বাবার বাড়ি তো মানে আমার মামা বাড়ি, আমার তো মামা নেই, দাদু নেই, দিদা নেই, তাই যাবো। মাসিমণির বাড়িটাও দেখা হবে। দুর্গামণি, ও তুমি এখানে? আচ্ছা চলো, মাসিমণি এবার তোমাকে খেতে দেবে, চলো। আচ্ছা চঞ্চন দাদা কোথায় শোনা? ও এই চঞ্চন, আয় বাবু খেতে আয়, খেতে আয়। মাসিমণি যাই, আমি খেতে যাই। তাহলে ওই কথা রইলো, ঠিক আছে? কথা রইলো মানে কি কথা? হ্যাঁ গো, সত্যি বলছি, মেসোমণি বলেছে কাল সকালে তোমাদের ওই বাড়িতে মা বাবা যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। সত্যি বলছি। প্রকাশ তোকে নিয়ে যাবে বলেছে? হ্যাঁ, আমি যাব বলেছিলাম তো, তাই বললো আমাকে নিয়ে যাবে। মেসোমণিটা খুব ভালো গো, কখনো খারাপ আসে কখনো ভালোবাসে। প্রকাশ দুর্গামণিকে নিয়ে যেতে রাজি হয়ে গেল, কিন্তু দুর্গামণি তো যাবে নতুন মায়ের মন পড়তে। দুর্গামণির সাথে সাথে যদি প্রকাশ কিছু জেনে যায় তাহলে? কি করে জানবে গো, আমি তো কিচ্ছুটি বলবো না মেসোমণিকে। তুমি ভয় পেও না গো মাসিমণি, মন তো আমি পড়বো গো। আমি কাউকে না বললে মেসোমণি জানবে কি করে? জানবে না তো, আমি শুধু তোমাকে বলবো। মনে থাকে জানো? হ্যাঁ গো, মনে থাকবে, থাকবে গো। প্যাকেটগুলো নামিয়ে রাখলাম। কিছু বললেন? কি এত ভাবছো? কিছু না। বলছি ওই প্যাকেটগুলো এখানে নামিয়ে রাখলাম। একটু সকালে তো রাখতে পারতেন, একটু শো। সারাদিন ধরে যা ধকল গেছে তোমার উপর।
তুমি জানো আলোটা জ্বালানো থাকলে আমার ঠিক ঘুম হয় না। এমনিতেও ভোরবেলা বেরোতে হবে কালকে। আমাকে তো একবারও যাওয়ার কথা বললে না। ইচ্ছে করে বলিনি। বাড়িতে যা যা ঘটছে, মা তো তোমায় বের করার সুযোগ খুঁজছিল। তার উপর তোমাকে যদি আমি বের করে নিয়ে যেতাম তাহলে কি কাণ্ড ঘটতো কে জানে। তোমায় কথা শুনতে হতো। তুমি আমার কথা এত ভাবো? অবাক হচ্ছ? ভালো লাগছে। আর হ্যাঁ, ধন্যবাদ তোমার কথা ভাবার জন্য। দুর্গামণিকে বড় মাসির হাত থেকে বাঁচানোর জন্য। দিদি যখন আমাকে বললো না তুমি নাকি আমার মাথার দিব্যি শুনে দুর্গামণিকে বাঁচাতে গেছো, আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এমনি সময় তুমি এমন ভাবে কথা বলো, একটা কথা মনে রেখো গায়ত্রী, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। কাল যা করব সেটাও তোমার ভালোর কথা ভেবেই করব।